শুনতে পাবি তো। ওই যে বিকেলে সিবিচের ওই ছেলেটা। এত বড় সাহস, অপমান করে আমাদের মিথিলাকে। ম্যাডাম প্লিজ চুপ, প্লিজ কুল ম্যাডাম। চুপ। এত বড় কথা, আমাদের মিথিলাকে অপমান করে। শোন, এখন যাচ্ছে। একটু বসতে পারি? বসুন। আমার নাম টগর। মিস টগর, দুপুরে জেনেছি। মনে আছে আপনার? কেন থাকবে না? দেখুন তো কি আশ্চর্য, আপনার সাথে আবার দেখা হয়ে গেল। এতে আশ্চর্যের কি আছে? এক হোটেলে আছি, দেখা তো হবেই। আপনি কিন্তু আপনার নামও বলেননি, পরিচয় দেননি। আর সে ফুরসত পেলাম কোথায়? স্যার, মনে হয় কোনো গ্যাং লিডারের কাছ থেকে ওর ফোন আসছে। মনে হয় আজ রাত্রে বড় কোনো অপারেশনে যাবে। আমি একটু ফলো করে আসি। স্টুপিড! ও কোনো গ্যাংস্টার দলের সদস্য নয়, কক্সবাজারে বেড়াতে এসছে। আচ্ছা, ওই স্যাম্পলটা কে? আমার সেক্রেটারি। সবসময় ডিটেকটিভ বই পড়বে আর সবাইকে সন্দেহ করে বেড়াবে। শোনো, ওই রিসেপশনে গিয়ে দেখো একটা ডকুমেন্ট আসার কথা, ওটা এসছে কিনা। ওকে স্যার। That's it. আন্টি, 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 আপনি কি আসবেন? কি হলো মিথিলা? আমরা কি ডিনার করব না? হ্যাঁ, অবশ্যই করবো। কেন করবো না? আর একটু যদি আপনি ওখানে ওয়েট করেন তাহলে আমাদের ডিনার করা হবে না। হ্যাঁ, হ্যাঁ। ক্লোজ হয়ে যাবে। চলো আমরা সবাই খাবার হ্যাঁ, চলো চলো চলো। চল চল চল। আসুন। ওয়াও, ওয়ান্ডারফুল প্লেস। আমার তো এক্ষুনি সাগরে নামতে ইচ্ছে করছে। চল সাগরে। ওই, কি হয়েছে? কি দেখছিস? আচ্ছা, তোর টেন্ডল, রাইট? আমার টেন্ডল মানে তোর শিকার, ভালো করে ছেড়ে দে। হ্যাঁ, ওই বাদরটা। আমার মনে হয় কি জানিস, ও শিওর আমাদেরকে ফলো করছে। মানে আমরা যেখানে যাই ও সেখানে চলে আসে কেমন করে? হতে পারে তাহলে টেলিপ্যাথি না? আজকে আমি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সব প্যাথি যদি না ছুটিয়ে ছাড়ছি তাহলে আমার নাম মিথিলা। গাছকে উচিত শেখা কি করি ওকে? হ্যাঁ, না না মিথিলা, সব করিস না। মিথিলা কি হচ্ছে ওখানে? ও মাই গড, তুমি এখানে কোথা থেকে আসলে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি তো বাজেভাবে আটকে গেছে। ঠিক আছে, আমি দেখছি তুমি বাজেভাবে আটকে গেছে। সর্বনাশ, পাটা তো বাজেভাবে আটকে গেছে। মনে হচ্ছে কেটে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো না। আচ্ছা আমি শেষ ট্রাই করছি। এটা তো আপনারা ওকে নিয়ে চলেন।
মিথিলা এখন কেমন বোধ করছিস রে? ব্যথাটা কমেছে? ইস, একটু ভালো। কি যে ছটফট করিস না তুই, সারাক্ষণ একটা হুজুকে চলিস। আচ্ছা, তোর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তাহলে আমি দুলাভাইকে কি জবাব দিতাম বল? আন্টি প্লিজ। ভাগ্যিস ছেলেটা ছিল, ওই তো তোকে সেভ করলো। আর তুই এমন একটা ভালো ছেলে সম্বন্ধে কি বাজে একটা আইডিয়া দিয়েছিস আমাকে। আন্টি শোনো, তুমি একটু তোমার রুমে যাও, তোমার মেকআপে একটু প্রবলেম হয়েছে, তুমি এটা একটু ঠিক করো, আমি একটু একা থাকি প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোর কিন্তু উচিত ওর কাছে যে মাপ চেয়ে আসা। অন্তত একবার দেখাটা করে আয়। ম্যাডাম চলেন তাহলে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চলো। মিথিলা, তুই কিন্তু মনে করে ব্যথার ওষুধটা খেয়ে নিস, ভুলিস না কিন্তু। টেক কেয়ার বেবি। চলো। ওরে তোর মানে না মন মানে না, তুমি দূরে দূরে থেকো না। রেখো না বেঁধে রেখো না, আমি তোমায় ছেড়ে যাব না। ও চোখে আমার পৃথিবী, তোমার হৃদয় আমার ঠিকানা। মানে না মন মানে না, তুমি দূরে দূরে থেকো না। মনের উঠোনে শুধু প্রেমের আনাগোনা, আমার বুকে শুধুই তুমি, তাই তো স্বপ্নের জ্বালবো না। মনের উঠোনে শুধু প্রেমের আনাগোনা, আমার বুকে শুধু তুমি, তাই তো স্বপ্নের জ্বালবো না। মানে না মন মানে না, তুমি দূরে দূরে থেকো না। আশার দেয়ালে এঁকেছি তোমার ছবি, চিরদিন থাকবো তোমার হয়ে, ধ্বংস হলেও পৃথিবী। আশার দেয়ালে এঁকেছি তোমার ছবি, চিরদিন থাকবো তোমার হয়ে, ধ্বংস হলেও পৃথিবী। মানে না মন মানে না, তুমি দূরে দূরে থেকো না।
সরি। তুমি আর কিছু বলবে না? আর কি বলবো? একটু বকে দিবে না? কেন বকবো? তুমি কি জানো আমি তোমার পিছে পিছে কেন গিয়েছিলাম? জানি। আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে। তুমি কি সব জানতা না মনীষী, যে মানুষের মনের কথা একদম জেনে যাও? কখনো কখনো। তাহলে বলো এখন আমার মন কি চাইছে? তোমার মন এখন কি চাইছে? উফ, তুমি কিচ্ছু বুঝো না। শোনো, তুমি আমাকে মারো, কাটো, বকা দাও, যা খুশি তাই করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু প্লিজ তুমি এরকম বিহেভ করো না। আই এম রিয়েলি সরি। তুমি আমাকে বকা দাও, তাতেও যদি আমার প্রায়শ্চিত্ত হয়, প্লিজ আই এম রিয়েলি অনেক অনেক সরি। টেক ইট ইজি। ইটস ওকে, কোনো সমস্যা নাই। দেখো, অনেক রাত হয়েছে। আই গেস যে তোমার রুমে যাওয়া উচিত। রুমে যাও, ঠিক আছে? Excuse me. Excuse me. Okay. হ্যাঁ, ডেভেলপমেন্টগুলো সব তোমার জানা দরকার, সেজন্যই বললাম। শোনো, এটা কিন্তু কোনো নর্মাল কেস নয়, খুবই সেনসিটিভ অ্যান্ড হাই প্রায়োরিটি কেস। একটু এদিক ওদিক হলেই কিন্তু চাকরি নিয়ে টানাটানি করবে। রিমান্ডে, হ্যাঁ, রিমান্ডে নতুন কিছু তথ্য এবং কিছু নাম পাওয়া গেছে। হ্যাঁ, আমাদের পাওয়া ইনফরমেশনগুলোর সঙ্গে ওদেরগুলো সব ক্রস এক্সামিন করা হচ্ছে। তবে মেইন সাসপেক্ট এখন পর্যন্ত সব ঠিকই আছে। তবে অ্যাকশনে যাওয়ার আগে একটু সময় নেওয়া ভালো। ঠিক আছে, রাখি তাহলে। আর হ্যাঁ, ওই অধিকর খবর কি, সব ভালো তো? ঠিক আছে, টাইম টু টাইম প্রোগ্রেস জানাবে। ওকে, বাই। Bravo, young man. You have done a noble job. Thank you. অথচ স্টুপিড মেয়েগুলো ওকে একটা বাজে ছেলে ধরে নিয়ে ওর সাথে কি ফাজলামোই না করেছে। আচ্ছা আন্টি, আমরা ফাজলামি করলাম কোথায়? দুইবার ওদের সাথে আমাদের টুকাটুকি হয়েছে, এটা তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। ওকে, এখন থেকে আর কোনো এনিমিটি না, শুধু ফ্রেন্ডশিপ। ঠিক আছে অয়ন? হ্যাঁ, ইটস এ গুড প্রপোজাল। না, তোমরা সবাই মিলে বেরিয়ে এসো। আপনিও আমাদের সাথে চলুন না। আমি না, আমি আবার কাবাব মে হাড্ডি হতে যাব কেন? চলেন না প্লিজ। আমিও যেতে পারি, তবে একটা শর্ত, যদি আপনি যান। তাই? তাহলে তো যেতেই হয়। হ্যাঁ, কি বলো? স্যার, আমি কি তাহলে সবাইকে ফলো করবো আপনাদের? কবে? শোন না, তোর টেন্ডুলকেও বল না আমাদের সাথে আসতে। কি বলো, সত্যি অনেক মজা হবে। আন্টি, হ্যাঁ আমরা তো তাহলে যাচ্ছি ফাইনাল। হ্যাঁ, একটু 5 মিনিট সময় দাও, আমরা চেঞ্জ করে আসি। হ্যাঁ, আমাকেও তো চেঞ্জ করতে হবে। চল চল চল। কি রে, আজকে তোর পলককে আসতে বলিসনি? হ্যাঁ বলেছি তো, কিন্তু ভাবছি তুই ওকে আসতে বললি। কেন, সমস্যা কি? আজ বাদে কাল ও যখন তোর বর হবে, মানে তো ওদের বিয়ে হবে, তখন তো আমাদের সার্কেলেরই একজন, ওকে পর ভাববো কেন? হঠাৎ বোধোদয়? ঠিক বোধোদয় না রে। তোর মনে আছে অতসী সেদিন একটা কথা বলেছিল প্রেম, ভালোবাসা এগুলো নাকি স্বর্গীয় ব্যাপার, স্বর্গ থেকে আসে। যাদের মধ্যে প্রেম, ভালোবাসা এসব নেই, তারা নাকি স্বর্গের সুখকর স্পর্শ থেকে বঞ্চিত। আমি না ওই দিন ওর কথার মর্ম কিছুই বুঝিনি, জানিস, ওর কথা মোটেই পাত্তা দিইনি। কিন্তু পরে অয়ন যখন আমাকে সেভ করলো, আমাকে বাঁচালো, তখন থেকে না ওর কথাগুলো আমার বুকের ভেতরে বাজছে। ওর প্রতিটা কথা আমি না ফিল করছি, জানিস। আমার মনে হচ্ছে কি
আসলে কি আমি স্বর্গীয় স্পর্শ থেকে বঞ্চিত? আসলে কি আমি মানুষ? বাদ দে, চল। আমি আর পারছি না সাথী, প্লিজ প্লিজ তুমি আজকে আমার কাছে চলে এসো। আরে পাগল, আসছি একসাথে, আছিও একসাথে। এখন হুট করে ওদেরকে ছেড়ে কি তোমার কাছে আসা যায় বলো? তবুও তো ভালো যে মিথিলা পারমিশন দিয়েছে, এখন তুমি যখন তখন আমার কাছে আসতে পারবে। তো আচ্ছা, এটা একটা কথা হলো, আমরা স্বামী স্ত্রী একই শহরে আছি, অথচ একসাথে থাকতে পারবো না? এটা কেমন কথা বলো? আমরা স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী না, আমরা তো জন্ম জন্মান্তরের সাথী নাকি? আর জন্ম জন্মান্তরের সাথী মানেই তো স্বামী স্ত্রী। আরে আমার স্বামী রে, আগে বিয়েটা করে নাও, তারপরে স্বামীগিরি। আচ্ছা ঠিক আছে। আপনাকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আপনাকে দেখলে, আপনার সান্নিধ্যে এলে আমার মনের ভেতরটা যেন কেমন হয়ে যায়। স্মরণে স্বপনে জাগরণে শুধু